একসময়ের প্রতাপশালী পুলিশ কর্মকর্তা ও সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তাঁর এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করে সাবেক এই পুলিশ প্রধানের অতীত কুকীর্তি এবং ক্ষমতার চরম দম্ভের এক রোমহর্ষক চিত্র গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। চিফ প্রসিকিউটর বলেন, বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড ছিলেন না, একসময় তিনি পুরো বাংলাদেশ চালাতেন। তার দম্ভক্তি ও বডি ল্যাঙ্গুয়েজ এমন ছিল যে কাউকে মানুষ মনে করতেন না। কোনো কোনো জায়গায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও তিনি বেশি পরিচিত ও প্রভাবশালী ছিলেন। তবে ক্ষমতার এই চূড়ায় বসে বেনজির আহমেদ হেন কোনো দুষ্কর্ম নেই যা করেননি বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ আমলের শেষ দিকে তাঁর বিপুল অবৈধ সম্পদের খতিয়ান ও শত শত কোটি টাকার দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। এরপরই দুর্নীতি দমন কমিশন দুদক তাঁর বিরুদ্ধে মামলা করে এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়, যার পরিপ্রেক্ষিতে গত 12 জুন তিনি দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হন। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনজির আহমেদের বিরুদ্ধে শাপলা চত্বরে নির্বিচার গণহত্যা, জেনোসাইড, র্যাব ও পুলিশ প্রধান থাকাকালীন অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ার, গুম এবং অপহরণের অভিযোগে অন্তত 7 থেকে 10টি মামলার তদন্ত চলমান রয়েছে। চট্টগ্রামের একরাম কমিশনার হত্যাকাণ্ড এবং বিতর্কিত নির্বাচনগুলোতে অবৈধ ভূমিকা রাখার দায়ও তাঁর উপর বর্তায়। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সরাসরি বন্দি বিনিময় চুক্তি না থাকলেও মিউচুয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রেমওয়ার্ক বা কূটনৈতিক চ্যানেলে তাঁকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে 3টি ওয়ারেন্টের কপি দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখানকার আইনি প্রক্রিয়া অনুযায়ী আগামী 30 দিনের মধ্যে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। চিফ প্রসিকিউটর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে ফিরিয়ে আনার পরপরই বেনজির আহমেদকে ট্রাইব্যুনালের আওতায় কঠোর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে। হাজার হাজার নিরপরাধ মানুষকে বিনা বিচারে হত্যা, গণতন্ত্র নস্যাৎ করার মতো গুরুতর অপরাধের জন্য ট্রাইব্যুনালের সর্বোচ্চ কঠোর হস্তে তাঁর বিচার সম্পন্ন করা হবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।